ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা এখন সবচাইতে জরুরি। 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়াতে, আমার তো মনে হচ্ছে যতটুকু এরা যদি শুধু প্রসাব করে দেয় ইসরায়েল ভেসে যাওয়ার কথা। অথচ তাদের মনে সান্ত্বনা এইটাই, এ ফিলিস্তিনের মুসলমানেরা আনাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত পড়ার পরে মনে হয় ফেরেশতারা ওদেরকে যেন বলছে চিন্তা করবেন না, আমরা সাথে আছি। শুধু এতটুকুই না, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে বন্ধু হয়ে থাকব। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে যাওয়ার পরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময় মেহেরবানের পক্ষ থেকে এটার মেহমানদারি। আমার ভাইরা, আমরা ঈদের দিন যেভাবে সকালবেলা আনন্দ করলাম, সেমাই খেলাম, মিষ্টি খেয়েছি, অথচ ঈদের দিন ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর খাচ্ছে, বোমা খাচ্ছে। ওদেরকে যদি আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে কিছু নাই বলবে, কোনো সান্ত্বনায় নাই দেবে, ওরা টিকে থাকলো দুনিয়ায়। কোরআনে কারিমের আকর্ষণে যারা বসে আছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন তখন বাইরে রাখবেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কারণ এর সাথে যার যে সম্পর্ক আছে কোনো কিছুকে আল্লাহ নষ্ট করেন না। যে এর কাছে আসবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এর কাছে যে আসবে দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা আল্লাহ দিন যত যাবে বাড়িয়ে দেবে। এটা আমাদের জীবনে একটা নিয়ামত মনে করছি আমরা, নাকি বলেন? বলেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত 7 নম্বর আয়াতে আছে। তাফসীর হাক্কানিতে পড়েছি, আল্লাহ পাক বলেন যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই ওটা তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। এই যে লাযিদান্নাকুম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায় 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা একটা বাক্য। কেউ যদি শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, এত বড় কঠিন শব্দ আল্লাহ দিতেন না, এমনিতে নরমাল শব্দ দিতে পারতেন। নিয়ামত কি এবং এর শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বাড়িয়ে দেবেন কেন, ব্যাখ্যায় যে 3টা জিনিস পেয়েছি। 1 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম, প্রথম নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা আমার জীবনে নিয়ামত। এটা কি? এটা বলা লাগবে আপনাকে। 2 নম্বরে এ নিয়ামত পাওয়ার পরে আপনি যে অন্তরের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন, এটা সবাই পায় না। শব্দটা কি বললাম? একটা অনির্বচন শোক আপনি পাবেন। কি এটা? উদাহরণ দিতে গিয়ে তাফসিরে পড়েছি, চিল যখন ছো মারতে আসে পাখিকে, মুরগিকে, হাঁসকে, আমরা দেখি মুরগি আস্তে করে নিজের ডানাটা এভাবে বিছিয়ে ডাউন করে দেয়। এই যে ডাউন করার পরে ওর নিচে যে বাচ্চাগুলো যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটাকে বলা হয় অনির্বচন আনন্দ। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ শুকরিয়া আদায় করে, কোরআনে কারীম জানিয়েছে ওর মনের ভেতরে আল্লাহ একটা অজানা শোক নিজের পক্ষ থেকে দান করবেন। আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াতগুলো, আমার মনে হচ্ছে এখানে অনেকে আলেম বসে আছে, দেখবেন আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমার চোখের দিকে তাকাবেন, আমার মন বলছে কোরআনের নিগূঢ় তথ্যগুলো উপস্থাপন করলে আমাদের অনেকের চোখ দিয়ে পানি আসবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআনে কারীম তাদের সামনে পড়বেন, ওরা শ্রবণ করার পরে দেখতে পাবেন আপনার কথাগুলো যারা অনুধাবন করা, এর মর্ম মানেগুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, ওদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না,
এটা বোঝার মতো যোগ্যতা যদি আপনার থাকে, উপলব্ধি করতে পারেন যে আল্লাহ কি বলে আর আমি কি করি, আপনি দেখবেন কখন আপনি কেঁদে ফেলেছেন আপনি টের পাচ্ছেন না। বাড়ি যাওয়ার আগে ও মানুষগুলো বলবে আল্লাহ ইয়াকুলুনা রব্বানা আমান্না, এগুলো তো আমরা বিশ্বাস করেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমার নামটাও তুমি লিখে নাও। বলেন আমিন। মনের ভেতর একটা অনির্বচন সুখ আপনি নিতে পারবেন। 3 নম্বরে যে কথাগুলো এখানে বলা হবে কোরআনে কারিম দিয়ে, এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করে করে আল্লাহকে দেখাবেন। এর নাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কেউ যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় এই 3টা পদ্ধতিতে করতে পারে, আল্লাহর গ্যারান্টি আল্লাহ এই নিয়ামত তার জীবনে আবার বৃদ্ধি করে দেবেন। বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি গুরুত্ব না দেন, যদি দাম না দেন, মর্যাদা না দেন, আল্লাহ পাক বলেন ওটা আমি ছিনিয়ে নেব, কেড়ে নেব। শুধু কেড়ে নেব তা না, আযাবের ভেতরে ফেলে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মনে করতে পারছি এটা আমাদের জন্য আজকে নিয়ামত। এটা কি লক্ষ লক্ষ মানুষ এলাকায় বাস করে, সবাইকে আল্লাহ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে, যেহেতু বললাম আজকের এই 1-1.5 ঘন্টা সময় কিয়ামতে যখন বিচার শুরু হবে আল্লাহ মাইনাস করে রাখবে, বলবে এই জবাব আপনাকে দেওয়া লাগবে না, আপনার বাকি সময়ের জবাব দিন। সুতরাং এই সময়টা আল্লাহ যে আমাদের কাছ থেকে জবাব নিচ্ছে না, এটা বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত সবাইকে তো দেয়নি, আমাদের যাদের দিলেন বলেন আলহামদুলিল্লাহ। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথার লোড কত যারা আলেম আছে টের পাচ্ছে। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা শব্দ আসতো, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। 43টা বাব থেকে শব্দটা যখন আসবে একটা একটা করে 43 রকমের অর্থ আসে। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেই অনুষ্ঠানে, সেই জায়গায়, সেই ময়দানে ছিল না। আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। বলেন তো হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার না? মানে কার? আর উনি যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, আরো খারাপ বানাবো, তো হেদায়েত দিতে আর দুনিয়ায় কেউ পারবে? বলেন। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে আসা না। এ প্রচন্ড গরমে কষ্ট করে যখন এসেছেনি, আজকেই মন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। কোরআন যেখানে নেই, জীবনের আগ পর্যন্ত যতদিন আজরাইল না আসে ওখানে আমি আর যাব না। ওখানে যদি আমি যাই, আমাকে গোমরা বানিয়ে খারাপ বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? পাগলকেও যদি জিজ্ঞাসা করেন গোমরা হবা, ও রাজি হবে? অথচ আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। রাজশাহী এলাকায় হাদিসটা না বলায় ভালো, কারণ এই এলাকায় এগুলো চলে না। এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে। 48,000 যে পীরের দরবার বাংলাদেশে আছে সরকারি জরিপে, তার অধিকাংশগুলো ওই 2 বিভাগে। আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। না, জিনিস খারাপ না, মানে যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত তাড়াতাড়ি। ও জিনিস তো ভালো জিনিস। পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন। এটার নামই তো আরবিতে মুআল্লিম বলে, ইংরেজিতে টিচার বলে, বাংলায় শিক্ষক বলে, আর ফার্সিতে বলে পীর। এটা শুনলে অনেকের রাগ হয়, কিন্তু শব্দটা ভালো, খারাপ না। যে উদ্দেশ্যে ব্যবহার করা দরকার ছিল হয়তো আজ অনেকে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অনেকে এটাকে ব্যবসা বানিয়েছে। এই জন্য আজকের এই ময়দানে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আর যাব না। এমনিতে 48,000-এর শুধু 8 বাদ দিয়ে 4 থাকবে, সব বন্ধ হয়ে যাবে। শুধু পীর সাহেবের দরবারে কোরআন নেই, ওখানে গেলে আল্লাহ গোমরা বানিয়ে বেঁধে, তা না। যেই দলে কোরআন নেই ওই দল যদি আমি সাপোর্ট করি, ওখানে থাকি, আমাকেও আল্লাহ গোমরা বানিয়ে দেবে। সুতরাং এটা রাজনীতি মনে না করে নিজেকে বাঁচার জন্য আপনাকে বললাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের আর হাদিসের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন।
আপনি যেন না যান, আপনার নিজের বাবার মতো ভাইয়ের মতো আমিও আপনাকে ভালোবাসি। নবীর হাদিস দিয়ে সতর্ক করলাম, এখন আপনার বিবেককে যা বলে তাই করেন। যে দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ও দলে আমি এখন থেকে নেই। এটাকে সামিয়ানা পর্যন্ত না বাইরে যাবে? আল্লাহ আমাদের বিবেকের তালা লাগা দরজা খুলে দাও, বলেন আমিন। এত নিচের কথা বলার পরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক, সবটা ঠিক হলে সমস্যা। আল্লাহ তুমি আমাদেরকে ওমরের মতো বানিয়ে দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? আমি এখানে একটা সূক্ষ্ম কথা বলছি। আমরা যারা ওযু করি, ওযু ভেঙে যায় কয় কারণে বলেন তো? বলেন বলেন। 7 কারণে ওযু ভেঙে যায়। যদি একটাও পাওয়া যায় ওযু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? বলেন। এটা যেমন বুঝলেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? কেউ যদি নামাজ পড়ে 19টার ভেতরে একটাও পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ হবে? ও নামাজ পড়াও যা। এই দুইটা বুঝেছেন কিনা আগে বলেন? বুঝেছেন? এটা যেহেতু ক্লাস চলছে আর বেশিরভাগ সব শিক্ষক বসে আছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি সবচাইতে বেশি ক্লাসে প্রশ্ন করতেন ডক্টর লোকমান স্যার। ওনারা জিজ্ঞাসা করতো ছাত্রদের, এত বেশি প্রশ্ন করেন? বলছে প্রশ্ন করলেও এটা জীবনে ভুলবা না। আমি বারবার আপনাকে প্রশ্ন করছি কারণ আপনার মরণ পর্যন্ত যেন এটা মনে থাকে। নামাজ ভেঙে যায় 19টা কারণে, নিজেই বললেন একটা পাওয়া গেলেও নামাজ আর নামাজ থাকে না। ও নামাজ পড়াও যা, না পড়াও তা। ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে। আমল করলে আমল ভেঙে যায় 2 কারণে। কয় কারণ? রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি এগুলো ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলে না কেন? আর ওগুলো যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওটা করাও যা, না করাও তা। যে জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান। তার নাম আরো আসতে বলেন। এই ঈমানও ভেঙে যায় 10টা কারণে। এখানে হাজারো মানুষের অনেকেই জানে না ঈমান কয় কারণে ভাঙে। অনেকে ওযু ভেঙে যায় 7 কারণে বলতে পারে, নামাজ ভেঙে যায় 19 কারণে ভেঙে বলতে পারে, অথচ জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত ঈমান, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। ওই একটাও জানে না। কথা বলেন না কেন? ঈমান যদি সত্যিই ভেঙে যায়, আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকের এই মাহফিলে এই জন্য সতর্ক করছি, ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। যে 10টা কারণে ঈমান নষ্ট হয়, ভেঙে যায়, তার 4 নাম্বারটা আমি পড়েছি আজকে। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, একমাত্র। সুতরাং দুনিয়াতে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ মনে না করে, ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা তো আমি বানালাম, হ্যাঁ? কোরআনে ইয়াসিন, ইয়াসিন সূরার ভেতরে 86টা একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সে জন্মের পর থেকে শুনছি। তো কেন হয় এটা কোনোদিন চিন্তা করেননি? কেন এর চাইতে বড় সূরা নেই কোরআনে? সূরা বাকারা এর চাইতে মনে হয় 7-8 ডবল বড়। ওই সেটা পড়লে তো 10 খতম কোরআনের সওয়াব হয় না। সূরা আলে ইমরান এত বড়, 200টা আয়াত, এত বড় সূরা পড়লেও 10 খতম কোরআনের সওয়াব হয় না। ইয়াসিন মাত্র 5 থেকে 5.5 পৃষ্ঠা, 86টা মাত্র আয়াত। এটা পড়লে কোরআন 10 বার পড়ার সওয়াব পাবেন, এমনিতেই না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফিজিলালিল কোরআনে তাফসিরে মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফিজিলালিল কোরআনে দিয়েছেন আল্লাহ কেন এই 86টা আয়াতে 86টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। কোনো মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে, আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে।
10 বার পড়া কোরআন পড়লে যে সওয়াব হবে ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়েই দেবেন। কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে। আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন। প্রথম নাম্বার কি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে। সিন শব্দের 5টা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন সিন দিয়ে আল্লাহ 5টা বিষয় ইঙ্গিত দিয়েছেন। ইয়া হরফে নেদা, হে সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা। হে বলেন বলেন, হে নেতা। দুনিয়াতে কাউকে আনে আমার ডাকা হয়নি। কোরআনে আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীজিকে ডাক দিয়েছেন, ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসির, আহমদ, মোহাম্মদ আর আব্দুল। তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। আল্লাহর ঘোষণা দেওয়া এই শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা। এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন, আপনি সব বোঝেন। আর সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়, এই ব্যাখ্যা করছি, এতটুকু বোঝেন না। জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, ওখানে লিখেছে বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে, বাকি 85 জন আছে তা না নাই। এই যে ঈমান ভাঙার যে 10টা কারণের 4 নাম্বার কারণ, যেটা যারা বিশ্ব নবীকে আদর্শ মানে না তাদের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই হিসাবে 100 জনের 85 জনের ঈমান আছে না গেছে? তার ভেতরে আমি আপনি মনে হয় নেই। আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে। এই যে 15 জন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আপনার ঈমানই যদি ভেঙে যায় তা আপনি কি নিয়ে পড়াই করছেন? পৃথিবীর যত বিষয় আছে প্রতিটি বিষয়ের একটা আলাদা আলাদা স্বাদ পাবেন। কেউ যদি ঈমান আনে ঈমানের সে স্বাদ পাবে। নবীজির চাচা হযরতে আব্বাস বলেন, আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। কোন মানুষ যদি আল্লাহকে রব বলে খুশি থাকতে পারে যে আল্লাহ আমার রব, আমি খুশি আছি, আমি টিকে আছি। কোন মানুষ যদি সত্যিই রব বলে খুশি থাকে এবং টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তার জন্য ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করব। তাতানাজ্জালু এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন করছেন, মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে আল্লাহর এই ওয়াদা, এটা মিথ্যা হতে পারে? আরো আসতে বলেন না। ফেরেশতারা ওই সময় এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসিরে ইবনে কাসির মুফাসসির লিখেছেন, মানুষ হয়তো ভয় করতে পারে, আল্লাহ আমি এখনই যদি মারা যাই, হয়তো চিন্তা করতে পারে এখনই মারা গেলে আমার যে ছেলে আছে ও ছেলের কি হবে, আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে ও মেয়ের কি হবে, আমার যে বিশাল সম্পদ আমি গড়েছি, আমার যে বিশাল ক্ষমতা, এটা আমার কি হবে। এই চিন্তা, এই ভয় তার মনের ভেতরে আসতে পারে। ফেরেশতারা ওই সময় এসে তাকে বলে ভয় পাবেন না, চিন্তাও করবেন না, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। এই ওয়াজটা করা যত সহজ মুখ দিয়ে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। যারা সেট করেছে তারা বুঝতেছে। আমি বলতাম না শুধু এই আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বলছি যেন আপনি উদ্বুদ্ধ হতে পারেন। জেলখানায় থাকাকালীন এক কারারক্ষী এসে আমারে বলছিল আল্লাহর এক বান্দার ফাঁসি হবে, রাত 10টা 1-এ তার ফাঁসি। সন্ধ্যা 7টার সময় এসে বলছে, স্যার আপনি রেডি হয়ে থাকেন, আর বেশি সময় নেই। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই এখনো তো 3টা ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। কারারক্ষী আমাদেরও পাহারা দিচ্ছিল, ওই সময় ডাক দিয়ে বলছে, হুজুর দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে ভালোভাবে উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, আমারে বলছে
চা খাবেন আপনি, নিজে চা বানালেন ভেতর থেকে, আমারে দিলেন 1 কাপ, নিজে আর 1 কাপ খেলেন। 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে বলছে, ভাই এবার চলেন, আমি রেডি হয়ে গেছি। অনেক বলছে, হুজুর আমিও তো মানুষ, আমার তো মনে হচ্ছিল ওই সময় যে মাত্র আর 1 ঘন্টা যার বাকি আছে ফাঁসির, এই লোকটার ঘুম আসে কি করে? আমার তো নাম শুনলেই ঘুম উড়ে যায়, আর আমি ঘুমাচ্ছে। অথচ লোকটা আমার মতো ফকিন্নি না, তার যে বিশাল বিশালতা আমি নাম নিলাম না, এত কিছু দুনিয়াতে করেছে, তার ওই পর্যায়ে চিন্তা করলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর সে কোনো চিন্তা নেই, বিনা চিন্তাতে দেখলাম আর আমি ঘুমিয়ে গেছে। আমি সারা জীবন ওয়াজে শুনেছি, যারা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকে, টিকে থাকে, তাদের ওপর নাকি ফেরেশতা নাজিল হয়ে চিন্তা করো না, দুঃখ করো না এটা বলে। আমি নিজে এটা আমার চোখে দেখেছি। নাই তো এই সময় মানুষের ঘুম আসার কথা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা যেন কানের কাছে এসে বলে, আল্লাহর বান্দা ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে নিয়ে, আপনার মেয়ে নিয়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, আপনার রাজনীতি নিয়ে চিন্তা হয়, ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে। আপনি আল্লাহর জান্নাতে যান। আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন, বলেন সুবহানাল্লাহ। আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ভাই বসেন, ভাই কথাটা শেষ হবে না, ভাই সময় নেই। বসেন বসেন। কি নাম জানেন আমার ভাইরা? আমি আয়াতের ডিপ যেটা ভেতরে যেটা শব্দ পেয়েছি, সত্যি যদি আমরা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট থাকতে পারি, খুশি থাকতে পারি, ইমানের একটা স্বাদ আমরা পাবো। শুধু পাবো এতটুকুই না, ফেরেশতারা বলবে আমরা তোমাদের সাথে আছি। আমরা এইটা এখন দেখতে চাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা এখন সবচাইতে জরুরি। 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়াতে, আমার তো মনে হচ্ছে যতটুকু এরা যদি শুধু প্রসাব করে দেয়, ইসরায়েল ভেসে যাওয়ার কথা। অথচ তাদের মনে সান্ত্বনা এইটাই, এ ফিলিস্তিনের মুসলমানেরা, আনাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত পড়ার পরে মনে হয় ফেরেশতারা ওদেরকে যেন বলছে, চিন্তা করবেন না, আমরা সাথে আছি। শুধু এতটুকুই না, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে বন্ধু হয়ে থাকব। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে যাওয়ার পরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময় মেহেরবানের পক্ষ থেকে এটার মেহমানদারি। আমার ভাইরা, আমরা ঈদের দিন যেভাবে সকালবেলা আনন্দ করলাম, সেমাই খেলাম, মিষ্টি খেয়েছি, অথচ ঈদের দিন ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর খাচ্ছে, বোমা খাচ্ছে। ওদেরকে যদি আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে কিছু নাই বলবে, কোনো সান্ত্বনায় নাই দেবে, ওরা টিকে থাকলো দুনিয়ায় কি করে? অবশ্যই ওরা ইমানের স্বাদ পেয়েছে। আল্লাহকে রব বলার পরে যারা খুশি হয়ে, যারা টিকে আছে দুনিয়ায়, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি আছে। ওস্তাদ বলছিলেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। এটা থেকে সরানোর জন্য আজ অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছি এই দেশেও। পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর ঘোষণা, আপনি পৃথিবীর কোনো ধর্ম দিয়ে, কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে পারবেন না। তাহলে আল্লাহ দিনের আগে আলিফ লাম দিতেন না। এটা নির্দিষ্ট করে দিয়েছেন, একটাই মাত্র ধর্ম, একটাই জীবন ব্যবস্থা, যেটা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আল্লাহকে রাজি করা যায়। তাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইলা আখিরি আয়াত। এর ভেতরে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি, ধর্ম দিয়ে আল্লাহ পর্যন্ত যেতে চাও, তোমাদের জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, করছেও না, করবেনও না। বলেন নাউজুবিল্লাহ।
সুতরাং এ বিষয়ে আমরা যারা ৯৬% মুসলমানের দেশে আছি আমাদের একটু সতর্ক হওয়া লাগবে। আমাদেরকে যেন ইসলাম 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 থেকে দূরে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে না পারে। আমার কথার অর্থ বলছেন আপনি? ৩ নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা একমাত্র আদর্শ নবী আর রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছে। নবী কি? নাবাউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। উনি যে সংবাদ আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নিয়ে এসে দিয়েছেন, এই কথাগুলোর উপরে বিশ্বাস করার পরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করবেন। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এ দুনিয়াতে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, সত্যি সত্যি আল্লাহ তাদেরকে ঈমানের একটা আলাদা স্বাদ গ্রহণ করাবেন। এই ৩টা বিষয় পেয়ে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের আলাদা একটা স্বাদ দান করেন, বলেন আমিন।